প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটি একটু অন্যরকম হতে চলেছে। তোমরা যারা বিয়োগ করো, অনেকে হয়তো জানো না যে বিয়োগের সূত্র আছে। অনেকে আবার মনে করতে পারো এই সূত্র আবার কোনগুলা। চলো আমরা এই সূত্র নিয়ে আলোচনা করি। এই তিনটা সূত্র কি কি? দেখো, বিয়োজন, বিয়োগ, বিয়োজ্য সমান বিয়োগফল। এই সূত্রটা আমরা সব সময়ের জন্যই প্রয়োগ করি, কিন্তু আসলে আমরা জানি না কিভাবে। আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে প্রথমে তিনটা সূত্র আমরা মুখস্থ করে নেব। দেখো, বিয়োজন, বিয়োগ, বিয়োজ্য সমান বিয়োগফল। তারপরে বিয়োজন, বিয়োগ, বিয়োগফল সমান বিয়োজ্য। 3 নাম্বারটা বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন। আগে এই তিনটা মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করার পরে এখন এই যে বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল এইগুলা কাকে বলে সেগুলো কিন্তু জানতে হবে। আচ্ছা, আগে আমরা দেখি আসলে এই সূত্রটা যে আমরা ব্যবহার করি কিন্তু আমরা জানি না কিভাবে। দেখো, আমরা এখানে একটা অঙ্কই লিখেছি যে 20 বিয়োগ 15 সমান 5। 20 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 5 হয়। এখন সবাই কিন্তু আমরা জানি বিয়োগ করে যেটা পাই সেটাকে আমরা কি বলি? বিয়োগফল বলি। তাহলে এই 20 কি আর 15 কি? এই 20 হচ্ছে বিয়োজন আর 15 হচ্ছে বিয়োজ্য। আমরা যে সংখ্যা থেকে এই যে 15 বিয়োগ করলাম, তাই এটা হচ্ছে বিয়োজন। আর যে সংখ্যা দিয়ে বিয়োগ করা হয়, মানে আমরা 15 দিয়ে বিয়োগ করছি না, তাই 15 হচ্ছে বিয়োজ্য। দেখো, আমরা কিন্তু এভাবে বিয়োগ করি, কিন্তু আমরা শুধু বিয়োগ ফলটাই জানি, আরও যে দুইটা আছে সেটা জানি না। তাহলে একটা হচ্ছে বিয়োজন আর একটা হচ্ছে বিয়োজ্য। দেখো, যখন আমরা এর নিচে উপরে বিয়োগ করি তখনও কিন্তু নাম আছে। উপরে যেটা থাকে সেটাকে বলা হয় বিয়োজন, তারপরে যেটা দিয়ে আমরা বিয়োগ করি সেটা হচ্ছে বিয়োজ্য, আর বিয়োগ করে যেটা পাই সেটা হচ্ছে কি? বিয়োগফল। আচ্ছা, এখন আসো সংজ্ঞাগুলো কিভাবে আমরা পড়ব। দেখো, প্রথমে লেখা আছে যে বিয়োজন কাকে বলে, মানে বিয়োজন কাকে বলে? যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। কেমন? এই যে আমরা যে 20 থেকে 15 বিয়োগ করলাম না, তাহলে 20টা হচ্ছে বিয়োজন। তারপরে বিয়োজ্য হচ্ছে কি? যে সংখ্যা দিয়ে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। যে সংখ্যা দিয়ে, মানে এখানে যে এই 15 দিয়ে 20কে কি করলাম? বিয়োগ করলাম, তাহলে এই 15 হচ্ছে কি? বিয়োজ্য। বিয়োগফল তো আমরা সবাই জানি যে বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে বিয়োগফল বলে। এটা তো আমরা সবাই জানি যে বিয়োগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিয়োগফল। এখন আমরা এখানে একটা তথ্য পড়ি যে বিয়োগ শব্দের অর্থ হচ্ছে বাদ দেওয়া। বিয়োগ শব্দের অর্থ কি? বাদ দেওয়া। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা যে সূত্রগুলো যে পড়বো, আসলে এই সূত্র কি কোনো কাজে লাগবে, বা এই সূত্র দিয়ে কি কোনো অঙ্ক আদৌ কি করা হয়? আমরা দেখো এখানে একটা অঙ্ক লিখেছি যে বিয়োজন 8560 এবং বিয়োগফল 3560 হলে বিয়োজ্য কত? তাহলে কি কি লিখেছি দেখো। প্রথমে লিখেছি বিয়োজন। বিয়োজন কত? 8560, আর বিয়োগফল কত? 3560 হলে এখন বিয়োজ্য কত? তার মানে বিয়োজ্য কত এটা বের করার জন্য কি করব? দেখো, বিয়োজ্যর একটা সূত্র আছে। এই যে এটা আছে বিয়োজ্যর সূত্র। এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা শেষ করা যাবে। তাই প্রথমে আমরা এই সূত্রটা লিখে নিই। দেখো, এখানে লাস্টে যেটা আছে এটা আমরা প্রথমে লিখব যে বিয়োজ্য সমান কি লেখা আছে? বিয়োজন বিয়োগ বিয়োগফল। এই সূত্রটা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে খুব সহজে অঙ্কটা করতে পারবা। এখানে যা বলবে সেটারই সূত্র ফেলবে। এখানে যদি বিয়োগফল বলে বিয়োগফল, তাহলে বিয়োগফলের এই যে সূত্রটা লিখব। যদি এখানে বিয়োজন বলে তাহলে যে বিয়োজন লেখা, এই বিয়োজনের এই সূত্রটা আমরা লিখব। তো এখন যেটা লিখলাম সেটা দেখো, একটা সমান চিহ্ন দিয়ে দেখো বিয়োজন লেখা আছে না? বিয়োজন কত দেওয়া আছে? 8560। তাহলে বিয়োজনের নিচে লিখব 8560। এবার বিয়োগ। দেখো, বিয়োগফল আছে না? হ্যাঁ, বিয়োগফল কত দেওয়া আছে? বিয়োগফল দেওয়া আছে 3560।
এখন কি করব, বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলেই অঙ্ক কিন্তু হয়ে যাচ্ছে। বিয়োগ করো, দেখো এখানে শূন্য, এখানেও শূন্য, তাহলে শূন্য আর শূন্য বিয়োগ করলে কত হয়, শূন্য হয়। তারপরে দেখো এখানে 6, এখানে 6, এখানেও কি দুইটা একরকম না, 6 আর 6 বিয়োগ করলে কত হয়, শূন্য হয়। তারপরে দেখো এখানে 5, এখানে 5, এখানে তো 5 আর 5 মিলে যাচ্ছে, তার মানে কত হবে, শূন্য হবে। এবার দেখো এখানে 8 আর এখানে কত, 3, তার মানে 8 থেকে 3 বিয়োগ করো, কত হবে, 5 হবে। তাহলে উত্তর কত হলো, 5000 হলো। এটা কি বিয়োজ্য। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্ক করতে হবে। এখন এখানে আমরা যদি বিয়োজন, বিয়োগফল আর বিয়োজ্য যদি চেঞ্জ করে দিই, তাও কিন্তু আমরা অন্য একটা সূত্র ব্যবহার করে এই অঙ্কটা সমাধান করতে পারবো।